গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে শনিবারের ব্লগ নিয়ে প্রতিদিনের মতন তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো আজকে কি কি রান্না করব, কি খাওয়া দাওয়া হবে, আর কোথায় যাব, রাত্রিবেলা একটা জায়গায় যাব, সেটাই তোমরা দেখবে। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, তাহলে জানতে পারবে। তো দেখো, আজকেও সূর্যদেবের কোনো দেখা নেই, এত মেঘলা করে আছে, কুয়াশায় ঘেরা গোটা। তো এইভাবে সবার শরীরও খারাপ হচ্ছে। তো যাই হোক, চা করে নিলাম সকালবেলায়, দুবার তিনবার চা খাওয়াও হয়ে গেল। আরও একবার চা হচ্ছে। তো দাদাও দোকান চলে যাবে, আরেকবার চা খাবে বললো, তো চা করে নিচ্ছি। মাকেও দিয়ে দিলাম, আমি একটুখানি খেয়ে নিলাম, খেয়ে স্নানটা করতে চলে যাব। তো তার আগে একটুখানি ডাল ভিজিয়ে দিলাম, খেসারির ডাল। তো এটা রাত্রের জন্য ভিজিয়ে দিলাম, রাত্রে একটা তরকারি বানাবো। তো জলগুলো ভর্তি করে নিলাম পাম্প থেকে, আর দুধের জায়গাটা রেখে দিয়ে গেলাম। দুধওয়ালা দাদা আসবেন দুধটা দিতে, ওই জন্য রেখে গেলাম। আর মা আজকে স্নান করবেন, তার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো স্নান সেরে ছাদে উঠে গেলাম। দেখো অবস্থা, 9টা বাজে, সূর্যের দেখাই নেই, একেবারে হালকা হয়ে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো যাই হোক, ওপরে পুজো করে নিচে এসে পুজো করে নিলাম। তারপরে রান্নাঘরে ঢুকে গেলাম। ঢুকে কালকে যে রুটি বানিয়েছিলাম বিট দিয়ে, তো কিছুটা রেখে দিয়েছিলাম, তো রাখতে নেই বলে, মাখা জিনিস, মাখা আটা রাখতে নেই, তো রেখেই দিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছিলো। তো তার জন্য কটা লুচি বানিয়ে নিচ্ছি। আর পালক পনিরটাও আছে, একটু বেশি হয়ে গেছিলো। তো দাদা বলে আমাকে ভেজে দাও। তো দাদা এই খেয়েই চলে গেল দোকান। লুচিগুলো ভেজে নিচ্ছি, আমরাও খেয়েছি। তো দাদাকে বেশি দিয়ে দিলাম, না দাদা আর মুড়ি খাবে না বললো। তো দাদাকে দিয়ে দিলাম, দাদা খেয়ে নিল। তো দোকান যাচ্ছে, তারপর আমি বাইরে এলাম, দেখছি না একটা নতুন গরু এসে দাঁড়িয়ে আছে, তো তাকে বিস্কুট দিলাম। তারপর মা আমি খাবো, তার জন্য একটু বাঁধাকপি, পেঁয়াজ কলি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু পকোড়ি বানিয়ে নিলাম। পকোড়ি বানিয়ে নিয়ে মা আমি অল্প অল্প করে মুড়ি খেয়ে নেবো, কেন লুচি খাওয়া হয়েছে দুটো করে, তার জন্য অল্পই মুড়ি খেলাম। তারপরেই শুরু হয়ে গেল যুদ্ধ, এক গাদা সবজি, ভাতের জলটা বসিয়ে দিলাম। হ্যাঁ করে দেবো। তারপরে এই যে কাটাকুটি করে নিতে হলো, মানে আধ ঘন্টার ওপর 45 মিনিট লেগে গেল এইসব কাটাকুটি করতে। লাউ ডাঁটা দিয়ে ঝোল হবে, ফুলকপি, বেগুন, আলু দিয়ে। আর এটা একটা তরকারি হবে রাত্রে, আলু মূলো বেগুন কেটে রেখেছি। তো রাত্রে একটা জায়গায় যাব, ওই জন্যই তো বলবো তোমাদের। আর পালং শাক পোস্ত করব, ছিল কালকের পালং শাক, পালং শাক পোস্ত করব। আর বেগুন ভাজবো, পেঁয়াজ আর টমেটো এগুলো কুচিয়ে রেখেছি, আর কাঁচা টমেটো ছিল, আজকে ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে করব। তো যাই হোক, লাউ ডাঁটা তো একটা সিটি দিয়ে লাউ ডাঁটার আলুটা সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। তারপরে কপিগুলো ভেজে তুলে নিলাম, এইভাবে ঝোলটা বানিয়ে নেবো। শীতকালে খেতে ভালো, কিন্তু তার আগে জোগাড়, রান্না করা, কাটা কুটো বাটা, এতই টাইম লেগে যায় যে আগে সবজি তোমাকে খাবে, তারপর সবজিকে তোমরা খাবে, তাই না বন্ধুরা? গরমকালে খেতে পারা যায় না, গরমকালে অল্পই রান্না হয়, কিন্তু শীতকালে অনেকগুলোই রান্না করতে হয়। তো তার জন্য অনেক টাইমও লাগে, আর খেতেও ভালো লাগে। সব নতুন নতুন সবজি, নরম নরম, ভালোই লাগে খেতে। আলু কপিটা কষা হয়ে গেছে, এবার লাউ ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দিয়ে বড়ি দিয়ে দেবো, এগুলো ঘরোয়া বড়ি আজকে নিয়ে এসেছে। তো যাই হোক, ঝোলটা হয়ে গেল, এবার রাত্রের জন্য তরকারিটা বানিয়ে রেখে দেবো। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচনো দিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে আর একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, খেসারির ডালটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো, ডালটাকে ভাজা ভাজা করে নেবো মশলার সাথে দিয়ে। তারপরে দিয়ে দেবো আলু বেগুন মূলোটা,
দিয়ে নুন দিয়ে একটু কষিয়ে নেবো আলু মুলো বেগুন। এখনই করে নিচ্ছি রান্নাটা, রাত্রে সময় পাবো কি না, 8টা 7:30 8টার দিকে যাব, তার জন্যেই মানে এখন বানিয়ে রেখে দিই। একটু টমেটোও দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা ভালোই লাগে খেতে, তো 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো, জল ঢেলে একটা সিটি দিয়ে রেখে দেবো। আবার রাত্রিবেলায় খাওয়ার সময় একটু গরম করে নেবো। এদিকে কাঁচা টমেটোটা সরষে বাটা দিয়ে করে নিলাম। তো যাই হোক, রান্না হয়ে গেল আমার, ঠিক টাইমেই রান্নাটা হয়ে যায় 1:20-র মধ্যেই। তো দাদা আসতে তো টাইম আছেই, এখনও 2:30টা বাজবে, তার জন্য ছাদে চলে গেলাম। জামা কাপড়গুলো তো শুকনো এখনও হয়নি, রোদে একদম, এই আজকে তো রোদই নেই, কালকে তাও রোদ উঠেছিল, আজ তো একেবারেই রোদ ওঠেনে। তো তারই মধ্যে যেগুলো শুকনো হয়েছে রেখে দিলাম, দিয়ে একটু দাঁড়িয়েছিলাম, গাছগুলো একটু দেখছিলাম, গাছগুলোর যত্নও হচ্ছে না, সময় মিলছে না। এটা হচ্ছে আমার চায়না বট, এটা একটা ছোট্ট গাছ কিনেছিলাম, 2 বছর হয়ে গেল। তো এটাকে কাটিং করে 3-4টে গাছ করেছিলাম, আরেকটা আছে আমার কাছে, এই যে এইটা, আরও 2-3টে দিয়ে দিয়েছি পাশের বাড়িতে। এগুলো দেখো, পাথরকুচি পাতার ফুলগুলো এই সময় এত সুন্দর হয়, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু কোনো যত্নই করতে হয় না, লাগানো থাকে, ঠিক এই টাইমে ফুল ধরে যায়। এটা এই যে জেট প্ল্যান্টের গাছ, এটাও আছে, 2টো আছে আমার, একটা ছোট্ট কিনে লাগিয়েছিলাম, এটাও অনেক পুরনো। আর লেবু গাছে মনে হয় এবারে ফুলটা কমই আসবে মনে হচ্ছে, কচি পাতায় ভর্তি হয়ে গেছে, আগের বারে অনেক লেবু ধরেছিল, দেখা যাক। মাত্র 2-3টেই ফুল হয়েছে, আর ফুল হয়নি, এবার কচি পাতায় ভর্তি হয়ে গেছে। টবের মধ্যেই আমাদের পুজোর ফুলগুলো দিয়ে দিই, ওই মধ্যেই পচে সারের কাজ দেবে, ওই জন্য ফুলগুলো ফেলে দিই ওতেই। তো যাই হোক, খাওয়ার টাইমও হয়ে গেছে, দাদাও এসে গেছে, খেয়ে নিলাম, তারপরে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর বিকেলবেলায় এই চা বানাচ্ছি, মা আমি চা খেয়ে নেবো। তারপরে সন্ধে দিয়ে একটু বসলাম ভিডিওগুলো এডিটিং করব বলে। তারপরে আমার ভাইয়ের ফোন এলো, তো ভাই বলল মানে একটা বড় সমস্যা হয়ে গেছে। আমার ভাই কেন, ভাইপো কেন, দুইজনেরই ইউটিউবে চ্যানেল আছে, তো ওদের চ্যানেলগুলো হ্যাক করে নিয়েছে। তো আমার ভাইয়ের তো মানে টাকা ঢুকবে এই মাসেই প্রথম, তো খুবই টেনশনের ব্যাপার। তো আমাকে ফোন করে বলছে, দিদি তোমার মোবাইলে, তোমারও ইউটিউব আছে, একটু করবে, লক্ষ্য করবে, সাবধান থাকবে। তো একটা বিরাট টেনশনের ব্যাপার। তো কী করবো, মনটা খুবই খারাপ লাগছে শুনে, যতই হোক নিজের লোক, আর আমারও তো চ্যানেল আছে। তাই বন্ধুরা, তোমরাও সাবধান থাকবে, আমার মতন যারা ইউটিউবার আছো। তো তার জন্যই আর কি করব, রাত্রেবেলায় এই খাবার বানিয়ে নিলাম। আজকে আর গেলাম না, কোথায় যাব বলেছিলাম, সেটা হচ্ছে মেলা, আমাদের এখানে 23শে জানুয়ারির মেলা হচ্ছে, মানে এখানের মধ্যে সবথেকে বড়ই মেলা এটা, বেশ ভালোই লাগে দেখতে। তো তোমাদেরকেও দেখাবো বলে ওই জন্যই আজকে যাব ঠিক করেছিলাম। সকাল থেকে তরকারিটাও বানিয়ে রেখেছিলাম, কিন্তু আর কি করব, মনটা ঠিক নেই, তার জন্য আজকে আর গেলাম না, কালকে যাব। তরকারিটাও গরম করে নেবো। তরকারিটা তো হয়েই গেছিলো, তো একটু ফুটিয়ে নিলাম, দিয়ে খাবারটা বেড়ে নেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। মনটা আজকে সত্যিই ভালো নেই। তো বন্ধুরা, তোমরাও যারা ইউটিউবার আছো সবাই সাবধানে থাকবে, বারবার বলছি। আর আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
গুড নাইট।